শামশেরগঞ্জ সুতি সকাল থেকে দেখেছিলাম গতকালের অশান্তির পর থমথমে পরিস্থিতি। ওয়াকফ আইনের প্রতিবাদে অশান্তি সুতির শামশেরগঞ্জে ভাঙচুর লুটপাট ছবি দেখাচ্ছি আপনাদের। এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসের ছবি, সেই ছবি দেখতে পাচ্ছেন। মুর্শিদাবাদের সুতির ছবি দেখুন কিরকম অবস্থায়, গাড়ির কিরকম পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেখেছিলাম কিভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছিল একের পর এক গাড়ি, যে ছবি আপনাদের দেখাচ্ছি। শুধু তাই নয়, দুই এলাকায় 163 ধারা জারি। সুতি শামশেরগঞ্জে পুলিশি টহলদারি, যে ছবি আপনাদের দেখাচ্ছি, যাতে শান্তি বজায় থাকে পুলিশি টহলদারি রয়েছে। এবং সুতি শামশেরগঞ্জে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে 100-রও বেশি, শতাধিক গ্রেপ্তার। শামশেরগঞ্জে জাতীয় সড়কে যান চলাচল যেরকম শুরু হয়েছে, সেরকম সুতিতেও জাতীয় সড়কে যান চলাচল শুরু হয়েছে। ধীরে ধীরে ছন্দে রেল চলাচলও, কিন্তু চারিদিকে এখনো সেই ধ্বংসের ছবি দেখা যাচ্ছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা চলছে প্রত্যেক মুহূর্তে। পুলিশ প্রশাসন ছিল তখন, তো আমরা তো ছিলামই না, ঝামেলা থাকি না। আমরা দোকান লাগিয়ে বাড়ি গেছি, বাড়ি থেকে ব্যাস কিছু তো বাঁচাতে পারিনি। এখন ক্ষতি তো হয়ে গেছে আমাদের। কখনো হয়েছে না, আমাদের কোনোদিন হয়নি। ছোট থেকে আজ পর্যন্ত এত বড় হয়ে গেলাম, কোনোদিন আমাদের ঝামেলা এরকম হয়নি। সকালে এলাম দেখতে, কি দেখে আসি, হাল খারাপ শেষ। কিসের দোকান ছিল আপনার? চায়ের ঠান্ডা সব। এই দোকান থেকে সব এখান থেকে। একের পর এক ছবি তো দেখাচ্ছি সুতির শামশেরগঞ্জে। দেখুন এবার একটা ভাইরাল ভিডিও। এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে মুর্শিদাবাদের ধুলিয়ানের, যেখানে দেখুন শপিং মলে লুটপাট চলছে, মানুষ জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ছে। দেখুন সেই ছবি, কিভাবে শপিং মলে চলছে লুটপাট। কোথাও আমরা দেখেছি পোড়া গাড়ি, কোথাও দেখেছি বাস তছনছ, কিন্তু শপিং মলের এই ছবি, সেখানে রীতিমতো জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাওয়া, মানে লুটপাট চালানো যাকে বলে, ঠিক সেই ছবিটাই দেখা যাচ্ছে মুর্শিদাবাদের ধুলিয়ানের এই শপিং মলে। এবং এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। শুধু এই ছবিটা নয়, আরো ছবি রয়েছে, দেখাবো আপনাদের কিভাবে রেলগেট ভাঙচুর করা হয়েছে। দেখুন ছবিটা, এটাও মুর্শিদাবাদের ধুলিয়ানেরই ছবি। কিভাবে রেলগেট ভাঙচুর করা হয়েছে, শুধু রেলগেট ভাঙচুর না, আরো দেখাবো ট্রাফিক কিয়স্ক, সেখানেও রীতিমতো ভাঙচুর চালানো হয়েছে। এলাকায় রুট মার্চ চলছে পুলিশের, যে ছবি আপনাদের দেখাচ্ছি, পুলিশের রুট মার্চ, যাতে এলাকায় শান্তি বজায় থাকে। অমিত রয়েছে আমার সঙ্গে, কি অবস্থা এই মুহূর্তে সেটা জানতে চাইবো অমিতের কাছ থেকে। অমিত, কি পরিস্থিতি? সকাল থেকেই সুতি শামশেরগঞ্জের বিভিন্ন এলাকাতে আমরা পুলিশি রুট মার্চ দেখেছি। আমরা দেখেছি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা গ্রামের ভেতরে গিয়েছেন। এই মুহূর্তে বিকেল হচ্ছে, সন্ধ্যে নামবে, তার আগের মুহূর্তে কিন্তু সুতি থানা এলাকাতে বিভিন্ন জায়গাতে আবারও আতশাত নিরাপত্তা কিন্তু বাড়ানো হচ্ছে, ফোর্স বাড়ানো হচ্ছে, নাকা চেকিং বা নাকা তল্লাশি চালানো হচ্ছে এবং বিভিন্ন সন্দেহভাজন আটক করা হচ্ছে, তাদের মোবাইল বাজেয়াপ্ত করা হচ্ছে। তোমরা জানিয়ে রাখবো, আজও রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার তিনি স্পষ্ট করে দিয়েছেন যে কোনো রকম গুজব কেউ যাতে না ছড়ায় বা ছড়ান, সেক্ষেত্রে বেশ কয়েকজনকে ইতিমধ্যে ডিটেইন করা হয়েছে বা আটক করা হয়েছে সুতি থানার তরফে, যারা যাদের মোবাইলে গত 2-3 দিনের ভিডিও সেখানে পাওয়া গেছে। সেক্ষেত্রে তারা সমস্ত ভিডিও কি কারণে তারা মোবাইলে কোথা থেকে পেয়ে আমি থাকাকালে কোনো ভাঙচুর হয়নি। 4টার পরে আমি যখন বেরিয়ে যাই, একটু রিলিজ হওয়ার পরে, তখনই এগুলো সব ভাঙচুর হয়েছে। স্টেশন মাস্টারকে বলে আমরা নিজের প্রাণ বাঁচানোর জন্য আমরা বেরিয়ে গেছিলাম। আমার ডিউটি শেষে মনোজ কুমার সাহু বলে একজন ছিল, সেও কিন্তু প্রাণ ভয়ে পালিয়ে গেছে। সে কিন্তু এখানে ছিল আমার সাথে আর কি। আমার বাস চোখের সামনে ভাঙছে, দেখছি, কিছু করতে পারছি না। বেরোলে আমরা কি মেরে দিবে? বাচ্চাগুলো কাল থেকে কিছু খাবার খায়নি, সব কাঁদছে, বাড়িতে আতঙ্ক। বাসে স্টুডেন্ট ছিলই, বাসে পুরো ভাঙচুর করেছে। স্টুডেন্টকে আমরা নিজের বাড়িতে রেখেছি, স্কুল বাস ছিল এটা। हम लोग यहाँ 15 साल से रह रहे हैं, कभी ऐसा नहीं हुआ। कल जो हुआ इतना खराब हुआ सर, क्या बोले, छोटा छोटा बच्चा तक चला गया था कांच तोड़ने के लिए, और हम लोग घर में बंद थे। कोई हेल्प के लिए नहीं आया सर, कोई हेल्प के लिए नहीं आया। स्कूल में बच्चा सब आया है, बस में बैठा है। हाँ, उन लोगों को ले जाने के लिए एम्बुलेंस करना पड़ा, कैसे वो लोग घर जाएगा? এরকম পরিস্থিতি এর আগে কোনোদিন হয়নি। কাল থেকে যেটা হয়েছে সেটা আমাদের জীবন নিয়ে টানাটানি হয়ে গেছে। আমাদের বাড়ি ঢুকে গিয়ে তারা আক্রমণ করেছিল, প্রত্যেকটা বাড়ি কাজ ভেঙেছে। তারা অনেক সংখ্যায় অনেক ছিল, যার জন্য আমরা কিছু করতে পারিনি। গুন্ডামি বরদাস্ত নয়, হিংসা ছড়ালে কড়া পদক্ষেপ, আইন ভঙ্গকারীরা কেউ ছাড় পাবে না, হুঁশিয়ারি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের।
জঙ্গিপুর এরিয়াতে কমিউনাল ডিস্টারবেন্স দেখা গিয়েছে। গভর্নমেন্ট দিক থেকে খুব ক্লিয়ার এটা আছে, কোনো রকম হুলিগানিজম বরদাস্ত করা যাবে না। উই আর ডিলিং উইথ দিস সিচুয়েশন ভেরি স্ট্রংলি। ডেমনস্ট্রেশন, then destruction of public property, and then it to communal angle. যদি কেউ এক্সট্রিম पर যাওয়ার চেষ্টা করবে, we will deal it very very strongly. Stand by the people, যাদের ড্যামেজ হয়েছে, that will be taken care of. শান্তি ফেরাতে সব রকম পদক্ষেপ নিচ্ছে পুলিশ। সাধারণ মানুষের নিরাপত্তা, সরকারি সম্পত্তি রক্ষা প্রধান লক্ষ্য। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না, বার্তা রাজ্য পুলিশ প্রধানের। Rumors have to stop. People don't believe in rumors. This time we are fighting a situation where all of us need to be together. We need to understand that it is a fight between good and bad people. Jara badmashi korche, jara je keu hooligan kore, jara miscreants ache, mischievous people ache, we will deal with them very very strongly. কোন রকম অশান্তি ছড়ালে কড়া হাতে ব্যবস্থা, হুঁশিয়ারি এডিজি আইন শৃঙ্খলারও। আমাদের যত সিনিয়র অফিসার আছেন, এডিজি লেভেল অফিসার্স, আইজি লেভেল অফিসার আছেন, মোর দেন আ ব্যাটালিয়ন অফ স্পেশালাইজড ফোর্সেস আর স্টেশন ইন জঙ্গিপুর। 118 পিপলস হ্যাভ বিন অ্যারেস্টেড সো ফার, আর 18 জন আমাদের পুলিশ ইনজুরি আছে। আমাদের যত রিসোর্স আছে, উই আর কমিটিং হোল হার্টেডলি to ensure that peace prevails. যারা যারা hooliganism করেছে, যারা যারা violence indulge করেছে, none of them will be spared. Whoever it might be, peaceful procession, peaceful protest is okay with us. But if you have done violence, you will face consequences. We will deal with it very strongly. We have already started the action. সারা রাত রেড হয়েছে, but let's first control the situation together. সুতি শামশেরগঞ্জে কিরকম পরিস্থিতি, সব ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। আর সুতি শামশেরগঞ্জে অশান্তির জের, হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন, বিরোধী দলনেতার আবেদনে কি রয়েছে আরো বিস্তারিত জানতে পারবো। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন এবং ছুটির দিন প্রধান বিচারপতি অনুমতি দেওয়ার পর সেই মামলা দায়েরের যে প্রক্রিয়া সেটা একেবারে শেষ মুহূর্তে রয়েছে। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের মূল যে ভবন, সেই মূল ভবনের 8 নম্বর আদালত কক্ষে আর বিশেষ বেঞ্চ বসছে। বিচারপতি সৌমেন সেনের নেতৃত্বের এই বিশেষ বেঞ্চ, যেখানে শুভেন্দু অধিকারীর জনস্বার্থ মামলার শুনানি হবে আর কিছুক্ষণের মধ্যেই। এবং মূল 3টি আবেদন। প্রথম আবেদন, যে পরিস্থিতি মুর্শিদাবাদের একাধিক জায়গায়, এর সাথে রাজ্যের আরো কিছু জায়গায় রয়েছে, এই অবস্থায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দিক কলকাতা হাইকোর্ট। প্রথম আবেদন। দ্বিতীয় আবেদন, বিভিন্ন জায়গায় যে অশান্তি গোলমাল হচ্ছে, এই অশান্তি গোলমাল সেটাকে স্বাভাবিক ছন্দে ফেরানোর জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য হাইকোর্ট হস্তক্ষেপ করুক। এবং একাধিক জায়গায় বিস্ফোরণের ঘটনা, কোথাও সরকারি সম্পত্তি পড়ছে, কোথাও পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে, এক্ষেত্রে এনআইএ তদন্ত করে পুরো বিষয়টা তদন্ত করে হস্তক্ষেপ বা পদক্ষেপের আবেদন রয়েছে। এছাড়া একগুচ্ছ আবেদন রয়েছে। তবে জনস্বার্থ মামলা দায়েরের প্রক্রিয়া একেবারে শেষের দিকে। কিছুক্ষণের মধ্যেই বিচারপতি সৌমেন সেন, যার প্রিজাইডিং জজ হবেন বিশেষ বেঞ্চে, সেই বেঞ্চে শুনানি শুরু হবে। বেশ অর্ণব। রেলমন্ত্রীকে চিঠি শুভেন্দুর, রেলমন্ত্রীকে চিঠি শুভেন্দু অধিকারীর। সুতি ধুলিয়ানে এনআইএ তদন্ত চেয়ে চিঠি। রেলের সম্পত্তিতে ব্যাপক ভাঙচুরের অভিযোগ। মুর্শিদাবাদের সক্রিয় জঙ্গি সংগঠন দাবি শুভেন্দু অধিকারীর। PFISMI এই মতোই সংগঠন সক্রিয় বলে চিঠিতে দাবি। রেলমন্ত্রীকে এনআইএ তদন্ত সুপারিশের আর্জি শুভেন্দু অধিকারীর।